নমস্কার বন্ধুরা, কিছুক্ষণ আগে এসএলএসটি 9-10 পরীক্ষা শেষ হলো। তো আমাদের বেঙ্গলি প্রশ্নপত্র কি উত্তর রয়েছে সেটি দেখে নেব। টোটাল 4টি সেটে প্রশ্ন হয়েছিল। আমার কাছে সি সেটের প্রশ্নটি রয়েছে। তো প্রত্যেক সেটের প্রশ্ন একই রয়েছে, কেবলমাত্র ক্রপ করে দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, চৌবাচার মাথার সমাহার এই বেশ বাক্যটির সমাস হলো। উত্তর হবে অপশন সি, সমাহার অর্থে ডিগু। নম্বর 2 রয়েছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম। উত্তর হবে অপশন সি, শ্রী চৈতন্য চরিতামৃত। অপশন নম্বর 3 রয়েছে, চন্দ্রনাথের দাদার নাম। উত্তর হবে অপশন সি, নিশানাথ। 4 নম্বর প্রশ্ন রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম। উত্তর হবে অপশন বি, রাধা বিরহ। 5 নম্বর প্রশ্ন রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণ চরিত্র গ্রন্থের প্রথম প্রকাশ কাল। উত্তর হবে অপশন ডি। 6 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্ববৃক্ষ উপন্যাসের গ্রন্থাকারে প্রথম প্রকাশকাল। উত্তর হবে অপশন সি, 1873 সাল। 7 নম্বর প্রশ্ন রয়েছে, যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল তার নাম হলো। উত্তর হবে অপশন এ। 8 নম্বর প্রশ্ন রয়েছে, গাব্রিয়েল গার্সিয়া মার্কেস নোবেল পুরস্কার পেয়েছিলেন। উত্তর হবে অপশন বি। 9 নম্বর প্রশ্ন রয়েছে, চিহ্ন উপন্যাসটির রচয়িতার নাম। উত্তর হবে অপশন এ, মানিক বন্দ্যোপাধ্যায়। 10 নম্বর প্রশ্ন রয়েছে, আলো মুই জানি না, জানিলে যাইতাম না কদম্বের তলে, এই পদটির পদকর্তার নাম হলো। উত্তর হবে অপশন ডি, জ্ঞানদাস। 11 নম্বর প্রশ্ন রয়েছে, যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য আকাদেমি পুরস্কার পান তার নাম। উত্তর হবে অপশন সি। 12 নম্বর প্রশ্ন রয়েছে, অশোকী একজন কবিতার মূল রচয়িতার নাম। উত্তর হবে অপশন ডি। 13 নম্বর প্রশ্ন রয়েছে, ডাকঘর নাটকের প্রথম প্রকাশ। উত্তর হবে অপশন সি। 14 নম্বর প্রশ্ন রয়েছে, তারণজাত ধ্বনির একটি নিদর্শন হলো। উত্তর হবে অপশন এ। 15 নম্বর প্রশ্ন রয়েছে, কর্মকৃত বাচ্চার উদাহরণ হলো। উত্তর হবে অপশন এ, বৃষ্টি পড়ছে। 16 নম্বর প্রশ্ন রয়েছে, কিশোরের পায়ে ডলা মুঠা ঘাস ড্যাশ বটের ফলের শূন্যস্থানে বসবে। তোমার উত্তর হবে অপশন ডি, লাল লাল। 17 নম্বর প্রশ্ন রয়েছে, বীরাঙ্গনা কাব্য গ্রন্থের পত্র সংখ্যা। উত্তর হবে অপশন ডি। 18 নম্বর প্রশ্ন রয়েছে, গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন। উত্তর হবে অপশন এ, মালাধর বসু। 19 নম্বর প্রশ্ন রয়েছে, চর্যাপদের টিকাকারের নাম। উত্তর হবে অপশন ডি। 20 নম্বর প্রশ্ন রয়েছে, লৈলা চরিত্রটি দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকে রয়েছে সেটি হলো। উত্তর হবে অপশন ডি, নূরজাহান। 21 নম্বর প্রশ্ন রয়েছে, চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ড সংখ্যা। উত্তর হবে 3। 22 নম্বর প্রশ্ন রয়েছে, বিজয় গুপ্ত রচিত মনসা মঙ্গল কাব্যের নাম। উত্তর হবে অপশন বি, পদ্মা পুরাণ। 23 নম্বর প্রশ্ন রয়েছে, উভয় কামিনী প্রণয় প্রসঙ্গ রয়েছে যে গ্রহসনে তার নাম। উত্তর হবে অপশন সি। 24 নম্বর প্রশ্ন রয়েছে, রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন। উত্তর হবে অপশন এ। 25 নম্বর প্রশ্ন রয়েছে, নাম রেখেছি কমল গান্ধার কাব্যগ্রন্থে রয়েছে তার নাম। উত্তর হবে অপশন এ। 26 নম্বর প্রশ্ন রয়েছে, পরশুরাম রচিত একটি গল্প। উত্তর হবে অপশন বি, কোচি সংসদ। 27 নম্বর প্রশ্ন রয়েছে, দুগ্ধ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয়। উত্তর হবে অপশন সি। 28 নম্বর প্রশ্ন রয়েছে, সে তো অন্য মঙ্গলে আছে, নিম্নরেখ পদ্ধতির কারক। উত্তর হবে এ, ইষ্টানধিকরণ। 29 নম্বর প্রশ্ন রয়েছে, বাক্য নির্মাণের শর্ত হিসাবে যেটি উপযুক্ত নেই সেটি হলো অপশন নম্বর ডি, অর্থাৎ উত্তর হবে অপশন ডি। 30 নম্বর প্রশ্ন রয়েছে, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল শূন্যস্থানে বসবে। উত্তর হবে অপশন এ, পূজার ঘণ্টা। 31 নম্বর প্রশ্ন রয়েছে, উর্বশী ও পূর্বা কালিদাসের যে নাটকের চরিত্র তার নাম। উত্তর হবে অপশন বি। 32 নম্বর প্রশ্ন রয়েছে, বৃত ধাতুর সঙ্গে সানুচ্য প্রত্যয় যোগে নিষ্পন্ন শব্দ। উত্তর হবে অপশন ডি, বর্ধমান। 33 নম্বর প্রশ্ন রয়েছে, ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যটির পালার সংখ্যা। উত্তর হবে অপশন বি, 24। 34 নম্বর প্রশ্ন রয়েছে, রক্ত করবী নাটকটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার নাম। উত্তর হবে অপশন নম্বর এ, প্রবাসী। 35 নম্বর প্রশ্ন রয়েছে, রাজপথ শব্দটির বেশ বাক্য হলো। উত্তর হবে অপশন ডি। 36 নম্বর প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলাম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলাম দেশ নামে। শূন্যস্থানে বসবে অপশন নম্বর বি, অর্থাৎ উত্তর হবে অপশন নম্বর বি। 37 নম্বর প্রশ্ন রয়েছে, বলমা আমি দাঁড়াই কথা
পদের রচয়িতা উত্তর হবে অপশন বি। 38 নম্বর প্রশ্ন হয়েছে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়, উত্তর হবে অপশন বি। 39 নম্বর প্রশ্ন রয়েছে ওই নতুনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়, উত্তর হবে অপশন নম্বর সি প্রলয়াস। 40 নম্বর প্রশ্ন রয়েছে টলিং এর লেখকের নাম, উত্তর হবে অপশন ডি। 41 নম্বর প্রশ্ন রয়েছে আশ্রয় ইউডু গ্রন্থটি রচয়িতা, অপশন নম্বর ডি। 42 নম্বর প্রশ্ন রয়েছে কালপেচার বৈঠক গ্রন্থটি রচয়িতা, উত্তর হবে অপশন নম্বর সি বিনয় ঘোষ। 43 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নম্বর বি। 44 নম্বর প্রশ্ন রয়েছে সমরেশ বসুর যে উপন্যাসে রোহিতন চরিত্রটি আছে তার নাম, অপশন সি উত্তর হবে মহাকালের রথের ঘোড়া। 45 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নম্বর এ পড়ালেন। প্রশ্ন নম্বর 46 অর্থাৎ গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রফুল্ল নাটকের প্রকাশকাল, অপশন নম্বর বি। 47 নম্বর প্রশ্ন হচ্ছে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই দেশ কাছ থেকে, শূন্যস্থানে বসবে অর্থাৎ অপশন নম্বর এ। 48 নম্বর প্রশ্ন হচ্ছে আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল, অপশন নম্বর বি রিজার্ভ পেন। 49 নম্বর প্রশ্ন হচ্ছে আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস, অর্থাৎ অপশন নম্বর সি উত্তর হবে। 50 নম্বর প্রশ্ন হচ্ছে সৈয়দ আল্লাউলের পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক ছিলেন, উত্তর হবে অপশন ডি। 51 নম্বর প্রশ্ন রয়েছে রেশা রেকেশন উপন্যাসের রচয়িতার নাম, অপশন নম্বর সি। 52 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার বি পরাগত স্বর সঙ্গীতি। 53 নম্বর প্রশ্ন রয়েছে রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত তার নাম হচ্ছে, অপশন নাম্বার এ প্রাচীন। 54 নম্বর প্রশ্ন রয়েছে আমার দেশ যন্ত্র আছে তৈরি শেষ হলো, এটি হবে অপশন নাম্বার সি অরনিথন। 55 নম্বর প্রশ্নটি রয়েছে ডাব শব্দটি হলো একটি, উত্তর হবে অপশন নাম্বার সি দেশি শব্দ। 56 নম্বর প্রশ্ন রয়েছে সুভাষ মুখোপাধ্যায়ের ভ্রমণ, অর্থাৎ অপশন নাম্বার বি পদাতিক, উত্তর হবে। 57 নম্বর প্রশ্ন রয়েছে অ্যাপেল অফ ডিসকর্ড, উত্তর হবে অপশন নাম্বার এ পদ্মাবতী। 58 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশন নাম্বার বি সিংহ। 59 নম্বর প্রশ্ন রয়েছে নব সৃষ্টি রচনাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম, উত্তর হবে অপশন নাম্বার এ চতুরঙ্গ। 60 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশন নাম্বার বি ক্ষিতিশ সিংহ। আশা করছি বন্ধুরা সমস্ত উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে, আর কটি উত্তর ঠিক হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং আমার ক্ষেত্রে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয় তাহলেও তোমরা জানিয়ে দেবে, এবং আমি যদি কোনো ভুলবশত উত্তর দিয়ে থাকি তাহলে আমি চ্যানেলে প্রতিনিয়ত আবারও দিয়ে দেবো।